আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট একটি বাংলা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সব দয় হ্রস্ব, দয় দীর্ঘ, সম্ভাবনা, আশঙ্কা, এই শব্দগুলোর ব্যবহার। তো দয় হ্রস্ব এবং দয় দীর্ঘ দেখা যাক। প্রথমে এখানে রুলস রয়েছে, যেমন দয় দৈর্ঘ্যের দ্বারা দূরবর্তীতা বোঝায়। কোনো শব্দের সাথে যদি দয় দৈর্ঘ্য ব্যবহার হয় তাহলে সেটার দ্বারা দূর বোঝাবে বা দূরবর্তীতা অর্থ বোঝাবে, যেমন দূরবন পথ, দূরপাল্লা, দূরভাষ ইত্যাদি। আবার দয় হ্রস্ব দ্বারা মন্দ অর্থ বোঝায়, যেমন দুঃশীল, দুর্গম, দুর্বাহ, দুঃখ, দুঃসান্দ, দুর্বল, দুরতিক্রম্য। এছাড়া আরও শব্দ রয়েছে, যেমন দুর্নীতি, দুশ্চরিত্র ইত্যাদি। আমার মনে হয় বোঝাতে পেরেছি। এরপরে সম্ভাবনা এবং আশঙ্কা দুটি শব্দ। শুভ অর্থে, সাধারণত শুভ অর্থে সম্ভাবনা শব্দটি ব্যবহার হয়। আবার আশঙ্কা, অশুভ অর্থে আশঙ্কা শব্দটি ব্যবহার হয়। উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন রনির পরীক্ষায় ভালো করার সম্ভাবনা আছে। ভালো করার সম্ভাবনা, ভালো অর্থাৎ শুভ অর্থে, সেক্ষেত্রে সম্ভাবনা ব্যবহার হয়েছে, আশঙ্কা নয়। আবার দেখা যাক যে মেয়েটার পরীক্ষায় খারাপ ফলাফলের আশঙ্কায় আছি, নেগেটিভ অর্থে। সো এখানে সম্ভাবনা ব্যবহার হয়নি, আশঙ্কা ব্যবহার হয়েছে। ধন্যবাদ সকলকে।